আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার ফুলগুলো তৈরি করে দেখাবো। তো দয়া করে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। এই যে দেখুন, স্লিপ নোট করা হয়ে গেছে। এরপর আমরা চেন করে নেব। এখানে আমরা 5টি চেন করব। 1 2 3 4 5। তো এই যে দেখুন আমার 5টি চেন করা হয়ে গেছে। এবার এই প্রথম চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি স্লিপ নোট করে দেব। এই যে সুতাটাকে নিয়ে এসে একটি স্লিপ নোট করে দিলাম। তো এই যে আমরা স্লিপ নোট করে নিলাম। তো এরপর আমরা চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম। এখানে 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব আর এক্সট্রা 2টি চেন করে নিলাম। তো এরপর আমরা এই লুপের ভিতরে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, তো লুপের ভিতরে একটি ডাবল ক্রোশেট করায় এখানে কিন্তু দুটির চেনের একটি লুপ হলো। তারপর আবার আমরা 2টি চেন করব। এরপর আবার এই লুপের ভিতরে রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব। আবার রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমরা যতগুলো পাপড়ি তৈরি করব ঠিক সেমভাবে ততগুলো ডাবল ক্রোশেট করব। 2 চেন করে করে ততগুলো ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে যেহেতু 6টি পাপড়ির একটি ফুল বানাবো, তাই আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব 2টি চেন করে করে। তো এই যে দেখুন 1 2 3 4 5 আমাদের 5টি লুপ তৈরি হলো। এরপরে আমরা 1 2 2টি চেন করে এই যে 3 নাম্বার চেইনের লুপের ভেতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে দেব। তো এই যে দেখুন আমাদের কিন্তু ছোট ছোট লুপ তৈরি হয়ে গেল। এখন আমরা এই লুপের ভিতর কাজ করব। তো প্রথমেই আমাদেরকে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে এরপর আমরা এই লুপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 3টি লুপের ভিতর থেকে বের করব। এরপর আমরা এখানে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। তো এই যে দেখুন আমরা এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। তো এরপর আমরা এই পাশের লুপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই যে এরপর আমরা এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এরপর ডাবল ক্রোশেট করব। তো এই লুপের ভিতরেও আমরা প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। এই লুপের ভিতরেও 3টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর একটি হাফ ডাবল ক্রোশেট করব আর একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম করে আমি পুরোটা কমপ্লিট করব। তো এই যে হাফ ডাবল ক্রোশেট, এরপরে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন আমাদের কিন্তু সুন্দর একটি ফুলের পাপড়ির প্রথম ধাপ হয়ে গেল। দেখুন আমাদের এই পাপড়িগুলো তৈরি করা হয়েছে। এরপর আমরা এই যে এখানে একটি চেন করব। এটাকে এই যে ঘুরিয়ে একটি চেন করে নেব। এই যে চেন করা হয়েছে। তো এরপর আমরা এখানে আবার চেন করে নেব 1 2 3 4। এই যে দেখুন আমরা 4টি চেন করে নিয়েছি। এরপরে এই যে 4টি চেন করে নিয়েছি। এরপরে আমাদের এই যে পাপড়ির মাঝ বরাবর আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, তো আবার 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে আবার এই পাপড়ির মাঝে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব। 3 4 5। তো আবার এই পাপড়ির মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমরা 1 2 3 4 5। 5টি চেন করলাম। তো আবার এই পাপড়ির মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 1 2 3 4 5। 5টি চেন করলাম। তো এই পাপড়ির মাঝ বরাবর আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই যে, তো এই যে দেখুন 1
2 3 4 5 5টি চেইন করার পরে এই পিছনে আমরা এই যে প্রথমে যে এখানে যে 5টি চেইন করেছি সেখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তো এই যে দেখুন আমার পিছনে কিন্তু আবারও এই লুপগুলো তৈরি হয়েছে। কাজ করার জন্য আমরা এই লুপগুলো আবার ব্যবহার করব। তো এখানে কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে এই লুপের ভিতর আসতে হবে, যার জন্য আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর এখানে সেম নিয়মে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং আবার ডাবল ক্রোশেট করব। তো আমরা এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই যে দেখুন 5টি ডাবল ক্রোশেট করেছি। এবার আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব, একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন পাপড়ি তৈরি হয়ে গেল। তো এই যে দেখুন আবার এই ফাঁকা একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, তারপর আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবার ডাবল ক্রোশেট 1 2 3 4 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করলাম, এরপর একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই যে আবার এই ফাঁকায় চলে যাব সিঙ্গেল ক্রোশেট করে, তারপর এখানে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই যে এরপরে এখানে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর এই পাশের চেইনে আবার এই যে লুপ, এই লুপে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে আবার 5টি ডাবল ক্রোশেট। তো এরকম করে আমরা এই পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন ফুলের এই পাপড়িটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর সেমভাবে কিন্তু আবার এদিকে আমরা এখানে প্রথমে একটি চেইন করব, এরপরে ফুলের এই মাঝে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এরপরে 1 2 3 4 5 6 7 আমরা এখানে 7টি চেইন করলাম। তো 7টি চেইন করার পরে আবার এই যে ফুলের মাঝে যে আমাদের চেইনের দাগ আছে, এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে আবার 1 2 3 4 5 6 7 7টি চেইন করে এর পরের মাঝে আবারও আমাদেরকে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই ফুলের মাঝেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে আবার 1 2 3 4 5 6 7 করে এরপর আবার এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম করে আমরা পুরোটা কমপ্লিট করব। তো এই যে দেখুন, তো এরপরে এই ঘরগুলোতে আবার আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথমে আমাদেরকে এখান থেকে এই ঘরের ভিতর যাওয়ার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে, এরপর একটি ডাবল ক্রোশেট করতে হবে। এরপরে আমরা এখানে 7টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। তো এই যে 7টি হাফ ডাবল ক্রোশেট করা হয়েছে। এরপর আমরা এখানে একটি ডাবল ক্রোশেট করব এবং একটি সিঙ্গেল ক্রোশেট করব।
তারপর আমরা এই পরের চেনে যাওয়ার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, 7টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7। এরপরে এখানে আমরা আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে এরপর আবার সেমভাবে পাশের গ্যাপে চলে যাব। তো এরকম করে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। তো এরকম করে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসব। তো এই যে দেখুন আমার ফুলটি তৈরি হয়ে গেছে এবং আমি এখান থেকে এবারে এক্সট্রা চেন করে সুতাটিকে কেটে নেব। তো এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলটি তৈরি হয়ে গেছে। তো সেমভাবে কিন্তু আমি আরও বানিয়েছি। তো ফুলগুলো কেমন লেগেছে, ফুলগুলো ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।